ও মা, কতদিন হলো ডিমের পিঠা খাই না। ডিমের পিঠা খেতে ইচ্ছে করছে। ডিমের পিঠা বানিয়ে দাও না মা। এদিকে বাসায় কিছু নেই, আর মেয়ে এসেছে ডিমের পিঠা খাওয়ার আবদার করতে। আর পারিও না তোকে নিয়ে আমি, মা। তাহলে কি আমি কখনোই ডিমের পিঠা খেতে পারবো না মা? আমি যে দেখি মামিরা পিঠা বানাচ্ছে কিনা, মামিদের থেকে তাহলে আমি পিঠা খাবো। শুধু শুধু ওখানে যাস না, তোর মামি তোকে কখনোই পিঠা দেবে না বানালে। ওখানে যাস না, মা। কি রে, কি খাচ্ছিস? মামিকে তো দেখছি না। মামি কোথায়? তোরা তো দেখছি একদম পিঠার সাম্বার নিয়ে বসে আছিস। মাকে বলেছিলাম অনেক তো শীত পড়ছে, কিছুদিন পর আবার শীতও চলে যাবে, তাই আর কি মাকে বললাম ইচ্ছা মতো কিছু ভাপা পিঠা বানিয়ে দিতে। জানিস লিমা, আমার না খুব কতদিন ধরে ভাপা পিঠা খাইতে ইচ্ছে করছে, কিন্তু মা তো আমাকে একদমই বানিয়ে দিচ্ছে না, বলছে কিছুই নেই বাসায়। ভাপা পিঠা বানাতে তো অনেক আটা লাগে, তেল লাগে, আবার নারকেল লাগে, এগুলো কিছুই নেই বাসায়। তাতে কি হয়েছে, তুই আমাদের বাসায় খেয়ে যা। আমাদের বাসায় তো অনেক পিঠা, কে এত পিঠা খাবে তুই বল। তুই খেয়ে যা, আয় আমাদের বাসায়। লিমা, কে এসেছে রে? মা, সময় এসেছে। আমার মেয়েটা মাত্র খেতে বসেছে, আর তুই এসে পিঠার উপর নজর দিচ্ছিস? তাড়াতাড়ি এখান থেকে যা, তোর চোখ আর মুখ আমি দেখতে চাই না। এখান থেকে যা বলছি, যা। আমি আবারও বলছি, তোকে যাতে এই গরিব ফকিরের সাথে মিশতে না দেখি। দেখেছিস পিঠার উপর কেমন লোভ দিচ্ছে? এই বলে লিমার মা তাড়াতাড়ি পিঠাগুলো খেতে থাকে। এই যে বুড়ি, বাসায় কোনো কাজ থাকলে বল, আমি সব কাজ করে দেব। আজকে আমি সব কাজ করে দেব, যা বলবি তাই করে দেব বুড়ি। হ্যাঁ, আমার বাসায় তো অনেক কাজ আছে, অনেক থালা বাসন পড়ে আছে, এগুলো কি তুই ধুবি? তাহলে তো আমি অনেক খুশি হব। চল চল আমার সাথে চল। তারপর সোমা বুড়ির সমস্ত থালা বাসন মাজতে শুরু করে এবং পরিষ্কার করে দেয়। এই বুড়ি, আমার সব কাজ শেষ, তুই আমাকে এখন টাকা দে, আমি কিছু ভাপা পিঠা কিনে খাবো, আমাকে টাকা দে বুড়ি। ও, এখন বুঝেছি, তুই আমার কাজগুলো টাকার জন্য করেছিস, আমার খুশি হওয়ার জন্য করিসনি। যা এখান থেকে, আমার কাছে কোনো টাকা নেই, কিসের ভাপা পিঠা খাবি গরিব ফকিরনি, যা এখান থেকে। আমিও দিল না ভাপা পিঠা, কি যে করি। আবার বুড়িও টাকা দিল না। দেখি আর কারো কাছে কাজ পাই কিনা, কাজের মাধ্যমে টাকা নিয়ে আবার ভাপা পিঠা কিনতে যাব, দেখি কেউ দেয় কিনা আমাকে। এই যে কাকা, আমাকে একটা কাজ দেবেন, আমি কাজ করে টাকা নিব, আমাকে একটা কাজ দাও না। না, এখানে কোনো কাজ নেই, এত ছোট মেয়ে কি কাজ করবে, আমি কোনো কাজ দিতে পারবো না, যাও এখান থেকে। এইটা আবার কি? এখানে আবার কোথায় চলে আসলাম? গাছগুলো এমন ঝুলছে কেন? এখানে তো একদমই বাতাস নেই, কিন্তু গাছগুলো ঝুলছে, কিছুই তো বুঝছি না। এই কেরে তুই? তোর এত বড় সাহস, তোর কি ভয় নাই? একদিকে ভালোই হলো, কোনো মানুষ খুঁজতে যেতে হবে না আমাকে আজকে। এই যে পেতনি, তুমি না দেখতে খুব সুন্দর, তোমার মতো পেতনি আমি কখনো দেখিনি। কি আমাকে কিছু ভাপা পিঠা খেতে দিতে পারবে? আমার মামির কাছে গেলাম, মামিও আমাকে ভাপা পিঠা দিল না, আর কারো কাজ করতে গেলেও আমাকে ভাপা পিঠা দিল না। তুমি আমাকে কিছু ভাপা পিঠা দাও না, আমার ভাপা পিঠা খেতে খুব ইচ্ছে করছে। সোমা পেতনির অনেক প্রশংসা করে, যার কারণে পেতনির মন একদমই গলে যায়, আর পেতনি একটি হাঁড়ি দেয়, যার মাধ্যমে সে যে কোনো পিঠা পুলি খেতে পারবে।
তারপর সোমা তার বাসায় এসে তার মাকে সব ঘটনা খুলে বলল, তার সাথে কি কি হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।